ওকে, সো আজকে আমরা যে জিনিসটা দেখবো যে গতকালকে আমরা দেখছিলাম কিছু সেটিংস দেখছিলাম, ডিফল্ট সেটিংস সম্পর্কে আলোচনা করছিলাম, আরও সেটিংস সম্পর্কে আলোচনা করছিলাম যেগুলো আমরা ওটা একটা ওভারভিউ আমি দিলেই দেন আমরা এসিও ইউটিউবে ভিডিওর এসিও গেলাম। ইউটিউব ভিডিও এসিও বলতে কোনো আর কিছু নাই, আগে একটা সময় এসিওর অনেক বেশি ভ্যালু আসলো। ইউটিউব এসিও, ইউএসিওর কথা বললাম আবার, ওয়েবসাইট এসিও আলাদা, ইউটিউব এসিও আলাদা, ঠিক আছে? ওয়েবসাইট এসিওর ডিমান্ড অলওয়েজ আছে। একটু বুঝে বললে ভালো হয় না? ডর করে আমার এখন কিবোর্ডে হাত দিতে, কারণ আগে একটু স্পিডে দিতাম না, অনেক সময় কিবোর্ড চাপ করলে কিবোর্ড যায়নি। সো একটু ডর করে আর কি এখন কিবোর্ডে চাপ। সো আমরা ক্লাসটা আজকে অ্যাবাউট ইউটিউব এসিও। এক্সট্রা কিবোর্ড ইউজ করা যায়, বাট আমার কাছে একটু আনইজি লাগে, কারণ আমি ওলান সব সময় আমি ইউজ করছি আর কি। বেশিরভাগ আমি ওলান আর কি, বাট ট্রাই করবো এক্সটার্নাল কিবোর্ড ইউজ করা, কারণ কিবোর্ড এগুলো যায় কি, কিবোর্ড বেশি দিন টিকে না ল্যাপটপ। আমার আমার এমন অবস্থা হয়েছে যে আমি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতে গেলে তার লাগে যেন অ্যালার্জির মতো অনুভব করে। হোয়াট ইজ ইউটিউব এসিও? সো আমি যেটা দেখাইম আপনার এসিওটা দেখাইতাম না, ওয়েবসাইট এসিও, জাস্ট ইউটিউব এসিও দেখাইম। বিকজ আমি এসিও, ওয়েবসাইট এসিও এগুলো কাপেরা আছে, এগুলো আমি নিজেও এক্সপার্ট না, আর আমি যেটাতে এক্সপার্ট না আমি এটা দেখাই না দেখতে পারি। সো তোমার একটু ডিসকাস করবো আর কি এসিওটা কিতা আসলে। দেন আমরা, আচ্ছা এটা গেলাম, হোয়াট ইজ এসিও, ইউটিউব এসিওটা কিতা, টুলস আমরা ইউজ করবো এসিওর, লাইকস জিডি, আইকিউ, দেন টিউব বাড়ি, এগুলো আমি আপনারা কইলাম একটু বাদে টপিকে টপিকে যে ইনভিটেশন আমরা একটু বাদে এইটা টপিকে যাইলাম। সো কালকে আমরা যে জিনিসটা গেছিলাম যে ইউটিউব স্টুডিওতে গেছিলাম আমরা, যাওয়ার পরে বিভিন্ন সেটিংসগুলো দেখছিলাম যেগুলো আমরা রেকর্ডেড করা হয়েছিল। ক্লার পরে আমরা একজন একজন ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দিত, বা আমরা যদি সাইটে ওরা অ্যাক্সেস দিতে আমরা তো অ্যাক্সেস দেওয়ার কারণে প্রয়োজন করেন না, এরপরেও যদি সামাও তোমার ফ্রেন্ড বন্ধু বান্ধবকে ওরা দেবো দিতে পারবা। একটা ইউটিউব চ্যানেল ধরো দুইজন তিনজন মিলিয়া ব্র্যান্ড চ্যানেল একটা লাইক ধরো তুমি দেন খারাপ হল বা ধরো সাইডে একটু ইমপ্রুভ করতে পারবো। সো যে জিনিসটা আছে যে আমরা যদি একটু যাই আওয়ার পরে সেটিংস আইলাম, সেটিংসও যদি যাই ওটা একটু রিভিউ করিলে, লাইক ধরো চ্যানেলের মাঝে আমি যদি যাই, চ্যানেলের মাঝে কিতা বইম আমরা, আমরা দেখছিলাম গতকালকে ক্লিয়ার করি আমরা চ্যানেলের ট্যাগগুলা আমরা বইতাম। একটা টুলস আছে কি তার কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও, আমি ওটার লিঙ্ক দিয়ে দিলাম আপনার জন্য। আবার দেখছিলাম আমরা চ্যাট জিপিটি থেকে প্ল্যান করি, চ্যাট জিপিটি ভুলে গেছো? ও আচ্ছা, সমস্যা না, যেটাও ভুল হয় কই পারবো, কারণ নয় শিকার লাগে এইসব।
এরপরে তুমি কি আমি দেখাইছি কি গুগল থেকে ক্লিয়ার করি কিওয়ার্ড রেকর্ডার ওইটা আইডিয়া লাইক ধরো আমি যদি গুগলে দিয়েও সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং, দেখো কত কিওয়ার্ড আইছে। ডিজিটাল মার্কেটিং কোর্স যদি আমি মারি জাস্ট একটা, দেখো নিচে দিয়ে কতগুলা। এখন তুমি কোন টপিক লইয়া সেইটাই বানাইতে, যেমন আমি যদি চাই ধরো নিউরোলজিস্ট বা বা ধরো পার্সোনাল কোচ, দেখো নিচেগুলা অনেকগুলা আইব, ঠিক আছে। পার্সোনাল কোচ জিম, পার্সোনাল কোচ ওয়েবসাইট, পার্সোনাল কোচিং সার্ভিস, সো অনেকগুলো এর মাঝে আছে। হ্যাঁ, ট্রেন থেকেই পারবায়, আরও যেটা দেখাইছিলাম যে ইউটিউব থেকেও পারবায়। তো এগুলো আমরা দেখছি, এগুলো আমরা ফার্মো আসলে। এর মধ্যে আমি একটা ওভারভিউ দিলাম, যেহেতু আমি এটা রেকর্ড করছি না, একটু রেকর্ডিংয়ের মাঝে মেইন জিনিসগুলো এগুলো একটু অ্যাডভান্স ফিচারও কিতা ও সেটিংসটা আছে, এটা তুমি সেটিংস করতে পারো ভাই, সমস্যা নাই। ফিচার ইউজিবিলিটি যেটা আমাদের দিকে যে, তো আমরা দেখো প্রথমে আসলো জাস্ট কিটা এনেবল আসলো, ওটা আসলো, ঠিক আছে, নিউ প্রোডাক্ট আসলো। দেন হয়েছে আমরা সেকেন্ডটা আমরা করছি তা ফোন ভেরিফাই করিয়া দেন আমরা এগুলো আইছে। তো প্রথমটা আমরা কিতা পারতাম, প্রথমটা আমরা পারতাম যে add collaborators to playlist, then add new video to existing playlist, এগুলো আমরা পারতাম নর্মালি, যে বেসিক যে জিনিসগুলো আমরা পারতাম, ভিডিও আপলোড করতাম পারতাম। বাট ও যে ফিউচার এটা আমি নাম্বারটা ভেরিফাই করার বাদে আমি কিতা পাইলাম, কাস্টম থাম্বনেইলস পাইলাম, লাইভ স্ট্রিমিং পাইলাম, প্লাস আমি কিতা পাইলাম 15 মিনিটের উপরেও ভিডিও দিতাম পারলাম। বাট এটা যদি ফোন যদি আমি না ভেরিফাই করতাম তাহলে কিন্তু আমি এই ফিচার্সগুলো পাইলাম না, যে আমি আমার ইচ্ছা মতো থাম্বনেইল ইউজ করতাম, একটা এডিট করিয়া আপলোড দিয়ে থাম্বনেইল আপলোড দিতাম তো পারলাম না। প্লাস আমি যদি চাইতাম যে একটা লাইভ স্ট্রিমিং করতাম পারলাম না। প্লাস আমি যদি চাইতাম যে আমি 15 মিনিটের উপরে ভিডিও দিতাম, এটাও পারলাম না, ঠিক আছে। সো এগুলো যাওয়ার পরে আরও যদি অ্যাডভান্স ফিচারও এটা মানে আসছে, এটা বাদে করলে এগুলো তো দেখাইছে আইডি কার্ড দেওয়া, গভর্নমেন্ট আইডি কার্ড, লাইসেন্স বা পাসপোর্ট দেওয়া পারবো আপনারা। এরপরে যেন ইনোভা জিনিস ডিফল্ট আপলোডটা, আপলোড ডিফল্টটা যেটা আমি ডিসকাস করছিলাম গতকালকে, যে আমাদের বা সব ভিডিওর টাইটেল কিন্তু সেম হয় না, সেম হয় না সব ভিডিওর টাইটেল, সব ভিডিওগুলোর টাইটেল সেম হয় না, প্লাস সব ভিডিওর ডিসক্রিপশনও সেম হয় না। বাট আমরা একটা ফর্মালিটির ক্ষেত্রে দেখবা যে লাস্টে দিয়ে আমরা যদি কোনো অডিয়েন্সে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে লয়ে যেতাম সাইয়া, বা আমরা আরেকটা ভিডিও দিলাম যে ওটা শেষ হওয়ার বাদে আমরা ডেসক্রিপশনেও লিঙ্ক ক্লিক করিয়া আমরা ওই ভিডিওটাও দেখতে পারবো। সো এগুলার লাগে আসলে কিছু আমরা জিনিস, বা এমনও দেখো আমরা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব and connect with us on the inner industry for more update, more videos. তো এটা কিন্তু এমনি প্রত্যেকটা ভিডিওর নিচে এমনিও দেওয়া লাগে, ঠিক আছে। তো এটা যদি আমি সেট করিও নয় রাখি দিই, এগুলো অটোমেটিকলি প্রত্যেকটা ভিডিও যখন আমি আপলোড দিব এগুলো অটোমেটিকলি তোমার লই লিখো, ঠিক আছে। সো আমার আবার নতুন করে লাস্টে দিয়ে আর এগুলো লেখা লাগতো না। সো ওটার লাগে আর কি, এটা শর্টকাট টাইম বাঁচাইবার লাগে, বুঝতাম পারছো নি তোমরা এটা কি তার লাগে হোস একটু আমার একটু বুঝছো ইউজে আপলোড ডিফল্টটা এটাই তার লাগে অপশন। আপলোড ডিফল্টস লাইক ধরো আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনটাও তো, আচ্ছা আমি একটু লিখে রাখি দিই, আমি একটা সাপোজ আপলোড ডিফল্টস দিয়ে রাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইক দ্য ভিডিও প্লিজ লাইক প্লিজ সাবস্ক্রাইব মাই
ইমোজি আনতে পারো নি? ইমোজি আনতে হইলে কিতা কিতা প্রেস করা লাগবে জানো নি? কোন দুইটা ইমোজি আনতে হইলে যে উইন্ডোজ বাটনটা আছে প্লাস গ্রেটার দেন লেস দেন যেন হয়, যে কোনো একটা ক্লিক করলে আইব। ঠিক আছে, তো আমি দেখাইলে একটু উইন্ডোজ বাটন প্লাস গ্রেটার দেন বানানটা কি আমি স্পেলিংটা গ্রেটার দেন ও গেট ইমোজি অপশন অন ল্যাপটপ বা পিসি। ও শিট, সেটা ভিডিও টিপ রয়ে যাচ্ছে ওই ইমেজ। আচ্ছা যাই হোক, আমি দেখাই তোমাদের কোন দুইটা বাটন প্রেস করে রাখতে হবে। ও দেখো উইন্ডোজ বাটন আছে না, মানে ঠিক আছে, উইন্ডোজ বাটন একটু আগে দেখাইলাম না। হুম, ও উইন্ডোজ বাটন প্রেস করিয়া দৌড়িয়ে রাখা দেন গেটার দেন, এটা গেটার দেন না লেস দেন? গেটার দেন বা লেস দেন যাই হোক, এটার মাঝে কিতা করতে হবে, প্রেস করতে হবে, বুঝতাম পারছি। দেন তোমার ইমোজি, ইমোজিগুলো এটা বেসিক জিনিসগুলো। দেন ভিজিবিলিটি, আচ্ছা ভিজিবিলিটি এটা কিতা মানে বুঝেন, মানে পাবলিক, আমি যদি চাই কিতা ভিডিওটা এখন পাবলিক হয়ে যাও, বা আমি যদি চাই যে প্রাইভেট করে রাখতাম, এটা প্রাইভেট থাকুক আমার চ্যানেলও, বাট কেউ দেখুক না, ঠিক আছে, এবার তুমি মানে পাবলিক করছি, বা আনলিস্টেড করেও রাখা যায়। সো আমি পাবলিকও দিলাম। দেখো ইনো এখন ট্যাগ, ট্যাগ হইলো ও কিওয়ার্ড, যে জিনিসগুলো কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিয়া মানছি, যেমন আমি যদি কোনো একটা মানে লাইক ধরো আমি ইউটিউব থেকে চাইলাম ড্রাইভিং শিখতাম, তো আমি কিতা সার্চ মারব, ড্রাইভিং কিলাম করে শিখতাম, ওগুলাও তো সার্চ মারবো না, বা ড্রাইভ কীভাবে শিখবো, বা ওরা করে কার ড্রাইভিং কেমন করে করে, কোথাও তো, বা কোনো একটা রেসিপি আমি একটা ধরো সাপোজ ধরো মাংস কোনো একটা তোর ফ্রাই রান্ধিতাম, যেমন ধরো মাটন দিয়া বিরিয়ানি কিলাম করে রান্ধিতাম, তো আমি তো সার্চ মারবো না করে যে মাটন বিরিয়ানি, ঠিক আছে। এর মধ্যে না যে ইউটিউবে বুঝতো যে আমি আসলে অ্যাকচুয়ালি কিন্তু চাইলাম ইউটিউবের কাছ থেকে, ঠিক আছে। সো ও মানে ও যে ভিডিওটা আমি বানাইমু, যে ভিডিওটা আমি বানাইমু আর কি, ওটার ট্যাগগুলো আমি নয় দিব, কিওয়ার্ডগুলো নয় দিব, যে কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করিয়া দেন আমার ভিডিওটা পাইতো, আমার ভিডিওটা কিতা সম্পর্কে, ঠিক আছে। অবভিয়াসলি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা ট্যাগ হইব, এক ট্যাগ হইতো না। দেড়শো আমি এটা ডিফল্ট ট্যাগ আমি এগুলো মানে কিওয়ার্ড আমি সেট আপ করলাম। ওকে, সেট সেটিংস, সো এটা গেল। আর যে জিনিসটা দেখছিলাম যে আমরা পারমিশন ক্লিয়ার করে দিই, দেখছিলাম যে অন থেকে ইনভাইটও যাইমু, দেন যার ম্যানেজার অপশন ডান, দেন আমরা সেভও মারবো, মারার বাদে ভেরিফাইড দ্যাটস ইটস ইউ, ঠিক আছে নি, যে ফর এটা আসলে, কারণ এটা ইউটিউবে যেটা করছে একটা সিকিউরিটি পারপাসে, কারণ অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, মানে একজন আরেকজনকে অ্যাক্সেস দিলাম, ম্যানেজার অ্যাক্সেস, ঠিক আছে। সো এটা তুমি একান্ত তুমিও বুঝবা যে তোমার কিতা পাসওয়ার্ড কিতা তোমার জিমেইলের, ঠিক আছে। বা আরও একটা জিনিস যে হ্যাক ট্যাগ এটা থেকে বাঁচতে হইলে কিতা করা লাগবে, টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে ওটা আমরা অন করতে হইব, সিকিউরিটি যেটা ব্যাপার। দেখো আমি এখন যদি আমি সেটিংসে যাই, একটা মিনিট,
আমি ম্যানেজার হিসাবে ও যে ইটস পাপ্পু সিনহা @gmail.com ও জিমেইল আমি কিতা দিছি ম্যানেজার অ্যাক্সেস দিছি বাট এটা এবার যদি কিতা আছে পেন্ডিং গো আছে এটা এবার অ্যাকসেপ্ট করছে না পাপ্পু দেখে ঠিক আছে তো তোমার ক্লায়েন্টে দিলে তোমার অ্যাক্সেস ওলান করে দিব ঠিক আছে তো অনেক ক্লায়েন্ট আছে বুঝতো না তোমার ঠিক আছে তো এটা তো তুমি ক্লায়েন্টে বুঝাইতে হইব যে ক্লায়েন্ট করি তুমি আমার কিতা দিতে ম্যানেজার অ্যাক্সেস দিতে বা আমি যে কাজ করতে হইব আমি এখন সাপোজ তুমি একটা চ্যানেল গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করো একটা ইউটিউব চ্যানেল ঠিক আছে ধরো ইয়ারলি বা মান্থলি ধরো একটা এগ্রিমেন্ট হয়েছে 3 বছর আমি তোমার লগে কাজ করবো মান্থলি বলা কাজ করা কিন্তু তুমি হের সপ্তাহ গ্রোথ দেখতে হইলে লিখলাম কি তার ইচ্ছর ঠিক আছে প্রমোট করতে হইলে এগুলো তার চ্যানেলের কিতা লাগবে ম্যানেজার অ্যাক্সেসটা লাগবো বা এডিটর অ্যাক্সেসটা লাগবো ঠিক আছে তো এটা তুমি তোমার ক্লায়েন্ট দেখলাম ওটা বুঝেই দিবা অনেক সময় তো তারা তো নতুন প্ল্যাটফর্ম অনেক আছে নতুন অনেক অ্যাডভান্স অলওয়েজ টাচ করে তোমার দিতে হবে বাট তুমি তো তারা বুঝাইতে হইব তুমি তারা বুঝাইতে হইব তাতে তুমি একটা নিজেও একটা ভিডিও রেকর্ড করে দিতে পারো বা তুমি কইতে পারো যে তুমি ইউটিউব স্টুডিওত যাও দেন কিতা যাও সিম্পল জিনিস সেটিংসও যাও দেন পারমিশন থাকি আমার এই যে ইমেইলটা আছে ওই ইমেইলটা দিয়া তুমি আমার ম্যানেজার অ্যাক্সেস ইনভাইটেশন পাঠাও দেন আমি অ্যাকসেপ্ট করবো দেন আমি তোমার কাজ করতাম পারবো তোমার চ্যানেলও এন্টার হইতাম পারবো বুঝতাম পারছি নি ইজি জিনিস বুঝাইতে পারছি নি এগুলো ক্লিয়ার ওকে সো এখন আমরা যাই আচ্ছা কে কে হোমওয়ার্ক করছে দেখি আমার যে আর কে হচ্ছে আমাদের ঠিক আছে বাট এটা কভার ফটোটা আর একটু অ্যাট্রাকটিভ করা যেত ঠিক আছে এগুলো তোমার ফ্রন্ট ডিজাইন আরও চেঞ্জ করতে পারতা ওই ওয়ার্ড সমস্যা না এটা যদি দেখতে পারো সো এইগুলো সমস্যা নেই সো ইউটিউব এসইও আচ্ছা এসইওটা কি তা হোয়াট ইজ এসইও তোমাদের তো কন্টেন্ট মার্কেটিং আমি দেখাইছি কন্টেন্ট মার্কেটিং তো আমি তোমাদের বুঝাইছি এসইও কি তা এসইও প্রিমাইজ কন্টেন্ট কি তা নন এসইও প্রিমাইজ কন্টেন্ট কি তা সো হোয়াট ইজ এসইও আমি যদি আরেকটু যাই যে এসইওর যে মূল জিনিসটা হলো এটা হলো কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক বেশি কাজ করে বা অনেক সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেক ছোটো ছোটো অ্যাকাউন্টে এসইও করা যায় আর কি এটাও দেখাই না বাট সবচেয়ে বেশি যে জিনিসটা হলো যে ওয়েবসাইট এসইও কি হয় ঠিক আছে আমি যদি একটা কিছু মধ্যে সার্চ মারি লাইক ধরো ডগ ফুড তাই বলি বাংলাদেশ দেয়নি তবে রাইট নাও আমি কোনো অ্যাড দেখি না ডগ ফুড লেগে অ্যাড দিচ্ছে ক্যাট ফুড দিয়া দিচ্ছে এরপরে দেখি সাইন হোস্টিং স্পন্সর দেখছো এটা কি তা হোস্টিং করে কি তা করে স্পন্সর করে মানে কি তা গুগল অ্যাডস দেয় ঠিক আছে এটা হলো কি তা গুগল অ্যাডস এটা হলো পেইড ক্যাম্পেইন তারা গুগলের টাকা দিছে অ্যাডস রান করছে
গুগলের প্ল্যাটফর্ম থেকে এর বাদে তারা সামনে আইছে, ঠিক আছে? এটা হলো আচ্ছা এসইও আমি ইলান করি নাম বুঝাই আর একদিন বুঝাই না, তো লং প্রসেস ইউটিউব এসইও। আচ্ছা হোয়াট ইজ ইউটিউব এসইও বা এসইওটা কি? এসইও ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ সরি ইঞ্জিন অপটিমাইজেশন। সো এখন আমরা একটা ভিডিওর মানে এসইও করলে যেন তোমার ভিডিও ভাইরাল হয়ে যাব, তুমি লটস অফ ভিউজ পাইলি বা এরকম কিচ্ছু না, ঠিক আছে? ইউটিউব ইউটিউবের আমরা যদি ইউটিউবের লগে কাজ করি, ইউটিউবে কাজ করি আমরা ইউটিউবের অ্যালগরিদম নেই, ঠিক আছে? ইউটিউবে কিটা কিটা সাজেস্ট করে তোমার ভিডিওটা কিটা র্যাঙ্ক হওয়ার লাগে বা ভিডিও তারও ভিউজ হওয়ার লাগে। তো ইউটিউব এসইও ইউটিউবে বাজে সময় কিটা এসইও অপটিমাইজ করতে হয় তোমার ভিডিও, ঠিক আছে? বেটার ভিউজ পাওয়ার লাগে এরকম কোনো জো না, এটা একটা ফর্মালিটি আর কি। তুমি তোমার ভিডিও সুন্দর করে সাজায় রাখলা, ঠিক আছে? এখন দেখো অনেক সময় দেখবা যে অনেক ভালো করে অপটিমাইজ করা একটা ভিডিও তোমার কিটা হয়েছে না, ভাইরাল হয়েছে না, বাট দেখবা কোনো একটা নায়কর কিতা করছে, জাস্ট একটা কোনো টাইটেল উঠে দিচ্ছে, জাস্ট খালি আপলোড দিছে, ওই জিনিসটা কিতা হয়ে গেছে, ইউটিউবও ভাইরাল হয়ে গেছে। অনেক সময় দেখো অনেক ট্রেন্ডিং জিনিস আছে, ট্রেন্ডিং জিনিস লইয়া ট্রেন্ড চলে, এটা লইয়া কেউ ইউটিউবও কিতা করছে। তো তুমি এই ভিডিও ট্রেন্ডিংটা চলে ধরো, লাইক ধরো ফেসবুকও ট্রেন্ডিং চলে, ওটা লইয়া কিতা করছে কেউ একজনে কিতা শর্ট বানাইয়া কোনো একটা মুভিরে কিতা করছে, ইউটিউবও সার্চে দেখবা এটা তো অনেক সময় ভিউ হয়ে যায়। তো যে জিনিসটা হয়েছে যে আমরা ক্লায়েন্টে সবসময় কই মুখি তোমার ইউটিউবের তোমার যে ভিডিও আছে, তোমার ভিডিওর ভালো পারফরমেন্স পাওয়ার লাগি বা বেটার রেজাল্ট পাওয়ার লাগি তুমি কিতা এসইওটা করো। এখন হইতে পারি আমরা যে ইউটিউব এসইওটা কিতা, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ও যেন আমরা ভিডিওটা আপলোড দিব, ওটার টাইটেল, কিওয়ার্ডস, ডেসক্রিপশন ওগুলা কিতা করবো সুন্দর করে আমরা লেখবো, ও জিনিসটা হইলো এসইও অপটিমাইজেশন, ঠিক আছে? ট্যাগগুলা কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করে বাইর করব। যে লাইক ধরো আমি ভিডিও বানাইছি তোমার ডিজিটাল মার্কেটিং লইয়া, এখন আমি যদি ভিডিওর কিওয়ার্ডও দিলাই লাইক ধরো দিলাই যদি আমি এখন রান্নার মাটন রেসিপি লাইক ধরো আরও আদার্স আমি কিওয়ার্ড দিলাম, হাউ টু ড্রাইভিং, কেউ ইলো নি আমার ভিডিও লয়ে গেল নি, তো আমার তো রিলাভেন্ট, আমার ভিডিওর লোকে রিলাভেন্ট যে কিওয়ার্ডসগুলো আছে ওগুলো আমার দিতে হইব, প্লাস আমার ডেসক্রিপশনটাও আমার ভিডিওর লোকে মিল রাখে দিতে হইব। আমি বানাইলাম কুকিং করলাম, আমি ভিডিও দিছি লাইক ধরো তোমার মাটন রেসিপি, এখন আমি গানোর একটা ডেসক্রিপশন দিয়ে রাখছি, তৈব না, তৈতো না। তো ও জিনিসগুলো হইলো টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, বালা থাম্বনেইল ইউজ করা, এগুলো হইলো এসইওর ভিত্তিতে পড়ে। এর মধ্যে ভিডিওটা তোমার যে সময় এসইওটা করবো, এর মধ্যে আমরা ভিডিওর লিঙ্কটা বিভিন্ন জায়গায় ধরো ফেসবুকও, ইনস্টাগ্রামও, বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করা, জিনিসটা এসইওর মাঝে পড়ে, পেজ অন পেজ। সো আমরা একটা দেখবো এখন যে, তো ও যে এসইওগুলো করবো আমরা ভিডিও, তখন প্রশ্ন হইতে পারে না যে ভাই কিলান বুঝবো আসলে ইউ ভিডিওতে আমার কিলান কতটুকু ভালো এসইও করা লাগবে, কতটুকু কিলান পারফেক্ট হইলো, ঠিক আছে? একটা স্কোর হইলে বা একটা যদি টুলস থাকতো, যে টুলস দ্বারা কিতা জানা যায়, বোঝা যায় যে এটা আমার কতখান ভালো হইলো, পারফেক্ট হইলো, 100-র মাঝে কতখান হইলো, 80 হইলো না 70 হইলো, এটা বুঝতে পারলে একটু ভালো হইতো। তো আমি ক্লায়েন্টকে বুঝাইতে পারলাম মানে যে ও দেখো আমি তোমার ভিডিও এসইও করছি, ঠিক আছে? বাট আলটিমেটলি যে আমরা ক্লায়েন্টে বুঝাই যে ভিডিও এসইও করলে ভালো আর কি, অনেক সময় কাজ করে, অনেক ভিডিও ভাইরাল হয়ে যায়, সব ভিউজ পায়, অনেক সময় আবার পায় না, ঠিক আছে? এটার কোনো গ্যারান্টি দিতে পারতাম না। বাট আমার ক্লায়েন্টে আমরা হইতে পারি তোমার ভিডিও ইউটিউবে আস্তে আস্তে র্যাঙ্ক করবো, হয়ে যেতে পারছি না। সো আমরা যেমন লাইক ধরো অনেক সময় ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু আদার্স একটা ওয়ে বাই করে বুঝা, লাইক ধরো ইউসি ব্রাউজার বা অপেরা মিনি দিয়ে আমরা ফেসবুক ইউজ করি অনেক সময়, বা ভিপিএন ডাউনলোড করি, যে সময় অনেক সময় বাংলাদেশের সরকারের যে সময় আমরা ইন্টারনেট অপরে রাখছি, অনেক সময় দেখা গেছে কিন্তু আমরা ভিপিএন দিয়ে অল্প চালাইতে পারছি, ঠিক আছে? অন্য দেশের ভিপিএন দিয়ে। তো টুলস এগুলো হইলো কি তা, এগুলো হয় এক্সটেনশন, টুলসও হইতে পারি বা আমরা হইতে পারি এগুলারে এক্সটেনশন, যেটা দিয়ে আমরা ইউটিউব ভিডিও এসইও করব। যেমন আছে টিউব বাড়ি আছে দিয়ে দিলেছি,
সরি, আর এটা আছে ভিডিআই। আমি বেশিরভাগ করি ভিডিআই, ঠিক আছে। আচ্ছা, রাইট নাও আমরা আজকে দেখবো যে নর্মালি একটা এসইও প্ল্যান করে করতাম একটা ভিডিও, ঠিক আছে। সো আমি চ্যানেলে গেলাম, ক্রিয়েট ওখান থেকে আমরা চাইলে কি তা ভিডিও আপলোড দিতে পারবো, বা ইউটিউব স্টুডিও যেও আমরা ভিডিও আপলোড দিতে, দুইভাবে ভিডিও আপলোড দিতে পারবো। ওখান থেকে আমি আপলোডও দিলাম আমার ইউটিউব স্টুডিও ডাইরেক্ট, ওখান থেকে ভিডিও আপলোড। তো আমরা দেখবো উইথাউট এক্সটেনশন ছাড়া একটা ভিডিও ক্লিয়ার করি এসইও করা যায়। দেন আমরা দেখবো যে এক্সটেনশন দিয়া ভিডিও কিউ দিয়া ক্লিয়ার করি তোমার ভিডিও এসইও করা। ও লাইক ধরো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমি ও ভিডিওটা তখন তোমার ক্লায়েন্ট পাইতে পারো, মানে বিভিন্ন ধরনের নিশ্চয় হইতে পারো, পাইতে পারো। অনেক ক্লায়েন্ট আছে মিউজিক ভিডিও ক্রিয়েট করে, কেউ আছে কি তা লাইক ধরো পুষ্টিবিদ হইতে পারে, কেউ আছে ডক্টরও হইতে পারে, বা অন্যান্য আছে না ডক্টরের প্রায় নেই, বা আছে অনেক আছে স্মল বিজনেস ওনারও হইতে পারে, এরপরে আছে বিউটি অ্যান্ড কসমেটিক্সেরও হইতে পারে, ফ্যাশন ডিজাইনারও হইতে পারে, পার্সোনাল কোচ হইতে পারে, ফিটনেস অ্যান্ড কোচ হইতে পারে। কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের কিতা। ও দেখো আমি জাস্ট ভিডিওটা আপলোড দিছি, আমার কিতা করছে ডেসক্রিপশনটা কিতা করছে অটোমেটিকলি রয়েছে, বাট আমি জাস্ট তখন ডেসক্রিপশন দিব, আমি কিন্তু তখন দিতাম, কিন্তু আমি কিতা এন্টার মারিয়া মানে এন্টারও দেখবো, কিবোর্ডে এন্টার মারবো, এন্টার মারিয়া এগুলারে নিচে রয়ে যাবে। বা এটা জাস্ট আমি লিখছি যে ওটাও যে বোঝানোর লাগে যে ডেফল্টস আপলোডটা কিতা, ঠিক আছে। এটা তো ক্লিয়ার হয়েছে এখন ইনোমাজি সেট আপ করলে কিতা হয়, এটা আর কি অটোমেটিকলি লয়। এখন আমি যদি টাইটেলও দিই তখন দেখলাম টাইটেল অটোমেটিকলি লয়। এটা টাইটেলটা এলাম রয়েছে কিতা লাগে বলছেন, বিকজ এটা রয়েছে আমার এটা ভিডিওর কোনো মাঝে দেখা আসলো যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ভিডিওর টাইটেলও আসলো যেন থেকে আমি রেকর্ড করছি বা রেকর্ড, তো যাই হোক। দেন যে জিনিসটা হয়েছে যে আমি আমার ভিডিও লাগে একটা টাইটেল দেবো, ঠিক আছে। তাই আমি টাইটেল দিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড update a YouTube channel, update and set up our দেন আমি দিলাম ধরো পুরো আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম, মূলত ইউটিউব যে যেটা এটা করে তোমার ইউটিউব এসইওর মার্কেট, সরি ইউটিউব মার্কেটিং করতে পারে, ইউটিউব মার্কেট। ওকে, সো ও দিলাম আমি আমার ভিডিওর টাইটেল, বা আমি অতখানি দিতে পারি, বুঝছি না দেখা যায়নি, আপনারা দেখতে পারেন, আপনারা দেখতে পারলে আমার সমস্যা না।
আমি ইউটিউব মার্কেটিং দিলাম, বড় একটা টাইটেল দিলাম। দেন আমি একটা ডেসক্রিপশন দিতে ডেসক্রিপশনটা আমি লাইক চোখ চিপতে থাকি। আমি প্রথমে টাইটেলটা কপি করব, দেন আমি চ্যাটজিপিটি যাওয়ার পরে দেখো এই জিনিসগুলো আগে কিন্তু আমার কী করা লাগতো, লেখা লাগতো, ঠিক আছে। বাট চ্যাটজিপিটির হেল্পে এখন আমরা খুব মানে শর্ট টাইমে এগুলো করতাম পারি। আমি এটা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার বাদে আমি লিখলাম দিস ইজ মাই ভিডিও টাইটেল ফর ইউটিউব, নাও give me a now give me বা আমরা কইতে পারি যে now write a write a YouTube algorithm বা আমরা কইতে পারি ইউটিউব SEO friendly description for this video and my channel name is ঠিক আছে। যে টাইটেলটা আছে ভিডিওর ওটা আমি কপি করলাম, বা আমি তুমি ও সাজেশনটাও তুমি চ্যাটজিপিটির কাছ থেকে লিখতে পারো। যে সময় তুমি একটা ভিডিও বানাইছো লাইক ধরো ইউটিউব চ্যানেল ক্রিয়েট লইয়া, কারণ হইতে হলে যে আমি তো ইউটিউব চ্যানেল লইয়া ইউটিউব ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট বা সেট আপ লইয়া আমি একটা ভিডিও বানাইছি, তুমি আমার এখন কিতা দেবো একটা বেস্ট করে টাইটেল দাও ভিডিওর লাগি 10টা বা 15টা টাইটেল দাও, দেন ওর থেকে একটা টাইটেল তুমি চুজ করে তুমি এটা তোমার ভিডিওতে ইউজ করতে পারো টাইটেলটা। দেন ওটার আন্ডারে আবার একটা কিতা করতে পারো ডেসক্রিপশনও চ্যাটজিপিটি হইলে দিব। এমন কিছু নাই যে চ্যাটজিপিটি তোমার দিতে পারতো না, বাট তুমি সুন্দর করে প্রম্পটটা দিতে হইব সোশিয়াল মিডিয়ার উপর। ও দেখো আমার দিচ্ছে একটা ডেসক্রিপশন, ঠিক আছে। ওয়েলকাম টু পাপ্পু ওয়েস ইউটিউব চ্যানেল। In this video, I will show you step by step how to create and set up a YouTube channel from scratch. Perfect of beginners who want to start their own YouTube journey in 2025. You will learn মানে তুমি কিতা শিখবা এই ভিডিওটা কি তোমার যে আবার এই সুন্দরভাবে টপিক দিয়েছে দেখো, how to create a Google account for YouTube, set up step by step YouTube channel setup, profile banner and branding, so ওগুলো আর কি দিছে। অ্যাবাউট মাই চ্যানেল পুরো দেখো অনেক লম্বা করে দিছে। বা আমার দেখো লাস্টে যে ও যে ইউজ করতাম আমি যেটা ডিফল্ট সেট আপ করছিলাম ওটার চেয়ে আরও সুন্দর করে হেয়ার কিতা করছে, সাবস্ক্রাইব হেয়ার ইমোজিগুলো দিয়েছে, মানে সাবস্ক্রাইব হেয়ার দিয়ে অনুমাজি কিতা চ্যানেলের লিঙ্কটা আমরা দিতাম পারলাম, ফলো মি অন ইনস্টাগ্রাম দিয়ে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা দিতাম পারলাম ডেসক্রিপশন, জয়েন মাই টেলিগ্রাম গ্রুপ তাহলে টেলিগ্রাম গ্রুপ দিতাম পারলাম, প্লাস ভিজিট মাই ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতাম পারলাম। এটা অনেক ভালো একটা অবভিয়াসলি আমরা যদি প্রিমিয়ামটা ইউজ করে আরও বেশি হেল্প পাই। সো আমি এটা কইতে পারি যদি আমার দরকার কিতা
আরও শর্ট ডেসক্রিপশন দরকার, আমি এটা কইতে পারি কি তা ও তো হে বলি টেক কিওয়ার্ড লাগবো নি হে পর আক্স করে তোমার, তো তোমার যদি লাগে তুমি ইয়ে কইতে পারো। সো আমার যদি এটা মনে হয় যে এটা একদম প্রফেশনাল লিখছে না, তো আমি এটা কইতে পারি রাইট ইট মোর, রাইট ইট মোর প্রফেশনাল। তো দেখো হে আমারে আরো প্রফেশনালি দিয়ে দিবে। তো এগুলো আমি ডাইরেক্ট কিতা করবো অতক্ষণ পর্যন্ত কপি করবো, দেন আমি পেস্ট করবো। বাট এগুলো লাগে বেশি কথা বেশি চান ও না, ঠিক আছে। ও দেখো আমার যে ডিফল্ট এগুলো আমি এখন লাগেন না, এগুলো আমার কাটিয়ে দিলাম। ওকে দেখি তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তাহলে লিঙ্ক দিলা ওগুলা দিলা, এইগুলা দিলা, এগুলো আমি এখন লিঙ্কিং দিলাম না, তোমার যদি লিঙ্ক থাকে ওগুলো লিঙ্ক দিবা, ঠিক আছে। এগুলো বুঝাই একবারে ইনস্টাগ্রামের লিঙ্ক দিলা, ফেসবুক তাহলে ফেসবুকের লিঙ্ক দিলা, বা তুমি চাইলে ওর থেকে একটা সরাইয়া লাইক টেলিগ্রাম যেটা আছে ওর মধ্যে আমি ফেসবুকের লিঙ্কটা দিলাম, ফেসবুক লিখিয়া দেন লিঙ্কটা দিলাইলা। এর পরে যে জিনিসটা আছে যে এটা গেল এটা কি দেখো আপলোড ফাইল, যেটা হইলো তোমার থাম্বনেইলও লাগে, ভিডিও একটা ভিডিওর তোমার পুরা জিনিসটা ডিপেন্ড করে যে মানুষ দেখবো কিন্তু দেখবো না, রিটেনশনটা রিটেনশন হইলে তোমার একটা ভিডিও মানুষ তোমার প্লে করলো, প্লে করে কতক্ষণ দেখলো, কতক্ষণ ক্লিক করলো, ঠিক আছে, কত সময় মানুষ দেখলো তোমার একটা ভিডিও। সো মানুষ আসলে ও ভিডিও তো ক্লিক করবো যেটা দেখবো এটা থাম্বনেইলটা অনেক, কারণ আমরা তো প্রথমে ভিডিও দেখি না ইউটিউবে গেলে, প্রথমে কি তার থাম্বনেইল নাই আমরা সামনে কোনো একটা কিছু সার্চ মারলে, তো থাম্বনেইলটা অনেক অ্যাট্রাকটিভ হইতে হইব বা আই ক্যাচিং হইতে হইব, যেটা দেখলে মানুষের কি তার চাইবো মানে ক্লিক করতো, ঠিক আছে। রাফসান্দা ছোটো ভাই হোক, আর এস ফাইম হোক, বা আরও যে ইউটিউবার আছে দেখবা এর ভিডিওর থাম্বনেইলগুলো খুব সুন্দর, বা আমরা যদি দেখি যে বাইরের দেশের ইউটিউবারগুলো মিস্টার বিস্ট, এর মধ্যে আরও যে ইউটিউবারগুলো আছে এরা খালি থাম্বনেইলগুলো দেখো যে সুন্দর সুন্দর থাম্বনেইল বানায়, ঠিক আছে। তো থাম্বনেইলটাও আসলে থাম্বনেইল এটা গ্রাফিক ডিজাইনের খাস, বাট যদি চাই ক্লায়েন্টকে আমরাও থাম্বনেইল মারিতে পারবো উইথ ক্যানভা ইউজ করলে। আমি যদি যাই সাপোজ ধরো ক্যানভা দিলাম, গুগল এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, তুমি যদি আবার ফেসবুকে এটা অ্যাড দেবে 49 টাকা বা 100 টাকা যেগুলো চেনে অ্যাকাউন্ট, পেইড অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট, জাস্ট 49 টাকা তো কিনলে দেখবে অনেক ভালো ভালো ফিচার্স তুমি বা টেমপ্লেট তুমি ইউজ করতে পারবে। আমি যদি সার্চ মারি দেখবো ইউটিউব থাম্বনেইল, দেখো অনেকগুলো ইউটিউবের থাম্বনেইল আইছে না, আমি জাস্ট আমার যে সাইজটা পেইড ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেইল আমি ব্ল্যাঙ্ক করলাম প্রথমে,
রাখা গেল না। ওকে, আমি দেখি আমাদের একটা থাম্বনেইল পাইনি, লাইক ধরো ও থাম্বনেইলটাও আমি প্রিমিয়াম, ও এটা পেইড, আমার ফ্রি দরকার। হ্যাঁ, আমার এটা প্রিমিয়াম না, অনুমানের একটা অ্যাকাউন্ট আছে, এটা প্রিমিয়াম আবার। কেনবা প্রিমিয়াম কত প্রিমিয়ামগুলোর অনুমানে যে যেটা আছে কিটা হয়, তো এটারে মোটকোর মতো এটারে কিতা হয় জানি তুমি। তো এটা থাকলে আর কি দেখাইবো তোমার হলুদ তাক, ঠিক আছে? এটা যে সময় থাকতো না, এই সময় তোমার এটা যে দেখাইবো, মানে বুঝবা এটা পেইড অ্যাকাউন্ট। যে সময় হলুদ থাকবো মুটকটা, ওই সময় এটা ফ্রি। আচ্ছা, আমি এটা হবে ইউটিউব থাম্বনেল। আচ্ছা, আমি পেইড অ্যাকাউন্ট থেকেও দেখাই, তো এটাতে একটু ভালো ভালো জব পাওয়া যাবে, ডিজাইনগুলো পাওয়া যাবে। ও যে থাম্বনেলটা দেখছি আমি, দেখো এটা আমি এখন ইউজ করতাম পারবো, কারণ এটা আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট চালাই। ও দেখো আরও আছে, এটা খালি সময়ের দরকার, ঠিক আছে? কারণ তো সময় নাই আমার এখন। ওটা জাস্ট আমি নেটওয়ার্ক স্লো। তো সময় লইব এটা দেখছি। আচ্ছা, ওটা তো আমি একটা দিই না, ওটা দিয়ে দেবেন, এটা একটা সময় লোড ডিজাইন।
পেইড আর ফ্রির মাঝে পার্থক্য বুঝছেন আচ্ছা এটা ইচ্ছা আচ্ছা এটা ডিলিট করে দিলাম আমার যেগুলো যেগুলো দরকার নাই এগুলো আমি ডিলিট করে দিলাম ইমেজটাও আমি ডিলিট করে দিলাম ইউটিউব চ্যানেল পেজ অ্যান্ড সেট আপ ডিলিট 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 আমার যে ইমেজ আছে যে কোনো একটা ইমেজ আনলাম ওই ইমেজটা আমার এলিমেন্টসও গেলাম যাওয়ার পরে আমি থেকে চাই ইউটিউবর লাগিয়ে একটা ইউটিউব আইকন আনতাম পারি ইউটিউবর লোগোটা গ্রাফিক্সের মাঝে গ্রাফিক্সের মাঝে বাড়াবাড়া সুন্দর সুন্দর আইকনগুলো সো আমি যদি চাই যে ও যে একটা টেক্সট আছে ও টেক্সট সেম টেক্সট আমি ইউজ করতাম সেম ফর্মটা আমি ইউজ করতাম আমি কপি করলাম জাস্ট তারে কপি করিয়া 2025 থেকে টেক্সট কালারটা আমি রেড করবো অনুযায়ী লাইক ধরো আমি এখন যদি দিই যে আর্নিং আর্নিং বা ডলারের কোনো সাইন দিতাম চাই আর্নিং মানি গ্রাফিক্সও গেলাম বাই এটা অনেক সময় দেখতে একটু বেশি যদি একটু লাইট হয়ে দেখতে খারাপ লাগে সো এটার ট্রান্সপারেন্সিটা কমাইতে পারো তো এটা ব্যানার লগে যাইব আর কি আর তুমি যদি চাও এটা উপরেও সেট করতে পারো সেমলি জিনিসটা গ্রোথর যে আমরা গ্রোথ আমরা যদি সার্চ মারি ওটারও আমরা একটা স্কেল করে নেব গ্রোথর বিভিন্ন স্কেল বাট দেখো এটা অনেক কেটা লাগে উপরে উপরে হয়ে গেছে লেখা ঠিক আছে এটা যদি তুমি চাও যেটার পিছনে লয়ে এটা টেক্সর দেন মাঝে থ্রি ডট ক্লিক করবা লেয়ার যাইবা
ব্যাকওয়ার্ড আমি যদি ক্লিক করি একটার ব্যাকওয়ার্ডে গেছে না। আচ্ছা আরও যদি আমি লেয়ারও যাই সেন্ড টু ব্যাক একবারে ব্যাকওয়ার্ড যদি যায় একবারে ব্যাকওয়ার্ড গেছে দেখো, ঠিক আছে। বা এগুলো খারাপ লাগে খুব ভালো লাগে ছোটো করেও বলা আমাদেরকে একটু পালা দিচ্ছে না, ঠিক আছে ভালো এটা হলো সেমলি আমরা যদি পিছনে লিয়ে যেতে চাই তাহলে সেন্ড টু ব্যাক তোমার ব্যাক হয়ে গেছে। তো ডিজাইনটা আসলে আপ টু ইউ, ঠিক আছে, তোমার উপরে তুমি কতক্ষণ মানে গর্জিয়াস করতে পারো কতক্ষণ স্ট্যান্ডার্ড করবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। আমি আসলে এগুলো তো সময় লাগে, এগুলো বানাতে এখানে যদি যাই আমি সময় লাগে। কালারটা আমরা চেঞ্জ করলাম যদি চাও কিছু ব্লার ইউজ করতে পারো বা লাইট ব্লার ব্লার গ্রাফিক্সের মাধ্যমে যাই আমরা বিভিন্ন টাইপের ব্লার আছে ইউজ করতে পারবো। বাট দেখো লেখাটা কত স্পষ্টভাবে দেখা, এটার লাগে আমরাও ট্রান্সপারেন্সি যে যাওয়ার বাদে লাইক করে আমরা একটু ট্রান্সপারেন্সিটা কমাই দিতে পারি, দেখি একটু সুন্দর যাইব মোটামুটি। আঁকা হলাম আবার এর থেকে আমরা ও যে নিচরোটা আমরা নিচে দিলে দিতে পারি এবার আরো সুন্দর লাগবে। তো আমি অত কানো দিলাম, হ্যাঁ আর যদি দেখা যায় তোমার এইটা পাক্কা সময় লাগবে। সো এইগুলা তুমি তাই একটু গাটাইলে দেখবা আপনি আমার ডিজাইন তো বানাতে পারছি, বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে কিছু। সো আমি আর কিছু লিখলাম না। ও দেখো 49 টাকার অ্যাকাউন্ট থেকে একটা থাম্বনেইল আমি ডিজাইন করলাম আর ইন থেকে দিয়ে দেখো কিন্তু আমাদের একটা খালি আপলোড দেখো এগুলো রেজুলেশনটা দেখো কি অবস্থা দেখেন। এটা কি তাই ইনস্ট্যান্ট আমি আমাদের রিমুভ করে নিয়েছি, ওই যে ইমেজটা আনিয়ে ডাইরেক্ট তুমি রিমুভও করতে পারবে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা হয় ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ওইটা আমি এখন যদি যাই আমার চ্যানেলও আপলোড ফাইল ডাউনলোড বা যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ দেবো অটোমেটিকলি, বা আমরা যে ইমেজটা এখন ডাউনলোড দিয়েছি ক্যানভা থেকে ওটার টাইটেলটাও রিনেম করে দিই বা এখনও মাঝে দিই কোন জায়গায় যে রিনেম করার কথা কইছি আমি বুঝছো নি দিবেন ফাইলও যাইব ডাউনলোডও যাইব। ওই জন্য আমাদের দেখো এটা কিতা লেখা আছে ব্ল্যাক অ্যান্ড রেড বিজনেস স্ট্র্যাটেজি ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। কিন্তু কি তৈব আমরা ভিডিও কিতা লাগি দিলাম এটাও একটা এসিও যে এটা করার লাগে যে তোমার থাম্বনেল এসিও। তো কিন্তু কিতা করবো আমরা যে থাম্বনেল যেটা আছে টাইটেলটা আছে এটা আমরা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করিয়া এটা চেঞ্জ করতে লিখলাম করি এটারে প্রথমে তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে রাইট মাউস ও রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে ও দেখো মাঝে তুমি রিনেম অপশন পাইয়া বা তোমার ল্যাপটপও এটা নিচে দিয়েও পাইতে পারো, ঠিক আছে। রিনেম অপশনও যাইয়া তুমি তোমার যে টাইটেলটা আছে ইউটিউব থেকে কপি করে আনিলে অলরেডি যেটা দিছো বা
অন থেকে তুমি তোমার টাইপ করে লইবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ হুবহু যেটা দিছো ওটা দিবা ঠিক আছে তো এইগুলা গেল সেভ করলাম দেন আপলোড দিবা আমার থাম্বনেল আমি তো এখন আপলোড দিলাইছি দেন ওলা প্রথমে সেট করে দেন আপলোড দিবা ঠিক আছে ইউটিউবে হয়তো প্লেলিস্ট জানো নি তুমি প্লেলিস্ট প্লেলিস্ট বুঝো না ইউটিউবে প্লেলিস্ট কিটা অপশন প্লেলিস্ট হলো আলাদা আলাদা কারণ কেন তো সাপোজ ধরো একজন কিতা সে বললাম এখন হের ভিডিও অনেকগুলো থাকতে পারে এখন ধরো হেরকে কক্সেলে যে যেগুলো মানে ভ্রমণ করে যেগুলো ভিডিও করছে রেকর্ড করছে এগুলো লাগিয়ে দেখবা একটা কিতা দেখছে কক্সবাজার ট্রিপ আলাদা করে রাখছে বা তোমার ধরো যখন ইন্ডিয়া গেছে এই ইন্ডিয়ার ট্রিপ আলাদা করে রাখছে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা যায় ঠিক আছে তো তুমি যে সময় ভিডিও আপলোড দেবো কোনো মাঝে একটা প্লে লিস্ট করতে পারো লাইক ধরো ইউটিউব এসিওটা করে ইউটিউব মার্কেটিং করো ভিতরে সো আমি ইউটিউব মার্কেটিং দিলাম বা তুমি অ্যাড না হলেও কোনো সমস্যা নাই প্লে লিস্ট যেন করা লাগবে করলে আর কি একটু ভালো তোমার লাগে একটু ভালো অডিয়েন্সের লাগে একটু ভালো পরবর্তী যদি আরও ভিডিও বানাও তো প্লে লিস্টের মাঝে ইউটিউব রিলেটেড যত আছে সবগুলো আমার মাঝে পাই যাবে ও দেখো ও যেন আমরা যেন এটা সেট সেট দিছিলাম যে আমরা একটু রিভিউ করবো যে সময় আমরা ভিডিও আপলোড দিব এটা কিডসোর লাগেনি না কিডসোর লাগি না অবভিয়াসলি এটা কিডসোর লাগি না কিডসে ডিজিটাল মার্কেটিং শিখতে হয় বা এখন ইউটিউব মার্কেটিং লেগে ব্যস্ত থাকতে হবে সো আমরা আচ্ছা ভিডিও ট্যাগটা খুব ইম্পর্টেন্ট যেটা ভিডিও কিওয়ার্ড কই আমরা ট্যাগ কই তো এটাও তুমি চাইলে চ্যাট জিপিটিতে কইতে পারো বা তুমি যদি পারো তুমি তোমার দিতে পারো যেমন আমি কিতা হয়েছি ইউটিউব থেকে রিসার্চ করিয়া গুগল থেকে রিসার্চ করিয়া কিওয়ার্ড টুল ডট আইও থেকে রিসার্চ করিয়া আর তুমি চাইলে কিতা চ্যাট জিপিটি থেকেও হইতে পারো যে রাইট ফর 20 keywords for this video should be must should YouTube friend SEO friendly আজকে আমরা টুলস ইউজ করি এসইও করলাম না ঠিক আছে আজকে আমরা চ্যাট জিপিটি দিয়ে করলাম প্লাস এটা তুমি একটা ন্যাচারাল এসইও তুমি তোমার দ্বারা হইতে উইদাউট টুলস ছাড়া এসইও ঠিক আছে সো কালকে আমরা দেখব কিনা ওই টুলস দিয়া এসইও করে ঠিক আছে give me all the keywords one by one comma তো দেখো ইলান যদি আমি লই যাই শপিং বুয়াই সাপোজ ধরো ইলান যদি আমি বুয়াই লইয়া দিয়া ইউটিউবও দেখো কিতা হয় নিশ্চয়ই ইউটিউব কিতা তোমার সব ট্যাগ একটা ট্যাগ হইল ইলান আলাদা আলাদা করে একদম ও দেখো পুরাটা একটা ট্যাগ হয়ে গেছে বাট আমি যদি ইলান কইলাম যে কমা দেওয়া এর মধ্যে একটা একটা করে ইচ একটা একটা করে আমার তুমি দাও কিওয়ার্ড চ্যাট জিপিটিটা আমি কইলাম হে আমারে দিছি সো আমি এটা কপি করলাম দেন চ্যানেলও গেলাম দেন ট্যাগগুলা বয়াইলাম অনেক ট্যাগ হয়তো অনেক সময় বেশি গেছে তো এটা আমি কাটলাম অবভিয়াসলি 500 ওয়ার্ডসের ভিতরে দিতে ক্যারেক্টারের ভিতরে দিতে হইব তোমার বেশি ক্যারেক্টার হইলে হইব না ঠিক আছে দেন তোমার সবটাও ঠিক আছে দেন নেক্সট যদি আমি ক্লিক করি আচ্ছা অ্যান্ড স্কিন কিতা বুঝুন ভিডিওর লাস্টে দেখো ভিডিও আমরা একটা মিউজিক ভিডিও দেখি লাস্টে দিয়ে পরে 1 সেকেন্ড বা 15 সেকেন্ডের আগে বাধা দেখবা গীতা দেখা লাস্টে দিয়ে একটু দেখাইবা আলাদা করে একটা ভিডিও
আমি যদি একটু যাই দেখো লাইক করো এটা লই আমরা আমি ডিসকাস করছি আচ্ছা হ্যান্ড স্ক্রিনটা বুঝাইলাম এটা কার্টুন ক্লাসে অ্যাড করো মানে অ্যাটেন্ডেন্স হ্যান্ড স্ক্রিন কার্ড এগুলো কার্টুন ক্লাসে দেখাই ঠিক আছে ও দুইটা কিতা copyright protected content Emoji is used to express emotion during communication. and watch Let's see how to get emojis on Windows 10 Touch Keyboard. লাগে দেখো আমার ভিডিওটা কিতা ধরছে কপিরাইট করছে Right-click on the taskbar. কিছু কান্ট্রিতে আছে Click on Show Touch Keyboard button option. আচ্ছা এটা আমি লইয়া দেখ মনে বাদ Click on the Touch Keyboard button present at right side on the taskbar. Now, you can see Touch Keyboards on your display screen. Click on Smiley emoji, present at left bottom of the Touch Keyboard. খালি বাকি আমরা কার্ডস এন্ড তোমার Now, you can view emojis on Touch Keyboard. Select the category of emojis by clicking on the keys present at bottom line of the Touch Keyboard. মানে ক্লিয়ার করে তুমি দেন এসইও ঠিক আছে এটা জাস্ট আমরা উইদাউট টুলস ছাড়া করছি চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা ভিডিওর এসইও করছি বাট কালকে আমরা দেখব তো বাদে কালকে আছে ক্লাস আছে নি আমরা কালকের বাদে দিন মনে হয়। তো এর বাদে আমরা দেখব তোমার ক্লিয়ার করে ভিডিআইকিউ দিয়ে এসইও করে টুলস To check out more tech videos, click here. পারফেক্ট হইছে কিনা ক্লায়েন্ট To subscribe GuruWave channel, click here. For instant tech support, call GuruWave toll-free numbers. ঠিক আছে সো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব আজকে জাস্ট দেখছি কি ন্যাচারাল ইউটিউব ভিডিও এসইও যেটা কি তা উইদাউট কোনো মানে টুলস ছাড়া In Microsoft Edge browser, bookmark is called as